2024 সালের আধার কার্ড নিয়ে বড় ঘোষণা করল সরকার। শুরু হলো আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া। এই কাজটি না করলে হতে পারে আপনার আধার কার্ড বাতিল। ফলে দেশের কোটি কোটি মানুষের ঝামেলা বাড়ল। কি ভাবছেন, আপনার করণীয় কি? আর কেনই বা ভারতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হচ্ছে, সেই সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেব। বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধার কার্ড ব্যবস্থা কি? আধার কার্ড হলো ভারত সরকারের দেওয়া 12টি ডিজিটের একটি পরিচয়পত্র কার্ড, যা ভারত সরকারের তরফ থেকে UIDAI দ্বারা জারি করা হয়েছে। আপনি একজন ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এবার জানব ভারতে কেন আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হচ্ছে। আধার কার্ড UIDAI কর্তৃপক্ষ থেকে দেওয়া প্রতিটা ভারতীয় নাগরিকদের প্রধান পরিচয়পত্র। সেই পরিচয়পত্রের উপর চালু করা হচ্ছে যাচাইকরণ প্রক্রিয়া, যা অত্যন্ত দরকারি সবার জন্য। গত শনিবার 22 তারিখ নয়াদিল্লিতে GST কাউন্সিলিং বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আধার কার্ড সংক্রান্ত আলোচনা উঠতে তিনি জানান, আধার কার্ডের ওপর প্রতারকদের জালিয়াতি চক্র বন্ধ করতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হওয়া বিশেষ জরুরি। তিনি আরও জানান, প্রতিটা দেশে চালু করা হবে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া। তবে প্রতিটা দেশে একসাথে চালু হবে না এই প্রক্রিয়া, এক এক করে এক ধাপে চলবে। সমস্ত দেশে চালু হবে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া। জানা গিয়েছে, ইতিমধ্যে গুজরাট ও পুদুচেরিতে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, এর আগে আমরা পাইলট প্রজেক্ট সম্পন্ন করেছিলাম গুজরাটে এবং সেখান থেকেও ভালো প্রতিক্রিয়া মিলেছে। আধার কার্ড নিয়ে সরকারের এমন চিন্তা দেশের নাগরিকদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। বহু দিন থেকে আধার কার্ড সংক্রান্ত অনেক জালিয়াতি কাণ্ড সামনে আসছিল। বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ হবে বিভিন্ন জালিয়াতির কাণ্ড। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নয়াদিল্লিতে GST কাউন্সিলিং বৈঠকের পর জানান, প্রতারকদের জালিয়াতি চক্র বন্ধ করতে 2024 থেকে 25 সালের মধ্যেই খুব শীঘ্রই চালু হবে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া, যার ফলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতির কাণ্ড। আরও বড় বড় জালিয়াতির কাণ্ড হওয়া থেকে রক্ষা পাবে দেশ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।